দেওয়া আছে। এই এলাকায় বিস্তীর্ণ এলাকায় জল জমে আছে। আমরা যে রাস্তার উপরে দাঁড়িয়ে আছি সেই রাস্তার উপরে প্রায় 1 মানুষ জল ছিল, কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো হেলদোল আমরা দেখতে পাইনি। স্থানীয় মানুষ জানাচ্ছেন প্রশাসনের ব্যবস্থা করা না কোনো কিছু ব্যবস্থা করা হয়নি। আজকে আমরা ত্রিপল, তার সাথে শুকনো খাবার, চাল, মুড়ি, ডাল, আলু, বিস্কুট, দুধের প্যাকেট আমরা এখানে বন্যার ত্রাণে দেওয়ার আমরা ব্যবস্থা করেছি। এবং এখানে আমাদের জেলা সভাপতি তন্ময় দাস, আমাদের রাজ্যের নেতৃত্ব নবারুণ নায়ক সহ আমাদের একটি সামাজিক সংগঠন, নাম বলো, NHRL, তাদের সহযোগিতায় এবং আমাদের এখানকার মন্ডল সভাপতি এবং অন্যান্য নেতৃত্ব তাদের উপস্থিতিতে আমরা এই কাজ চালাচ্ছি। এবং আমরা যতদিন পারবো, যতদিন আমাদের হাতে আমাদের কাছে সামর্থ্য আছে, আমরা এই ত্রাণ পরিষেবা চালাতে থাকবো। এরকম বিভিন্ন জায়গায় আমরা ত্রাণ চালাচ্ছি। আমরা পাশেই খাবার দিচ্ছি, এখানে ত্রিপল দিচ্ছি এবং শুকনো খাবার দিচ্ছি, মুড়ি চাল দিচ্ছি, পাশে খাবার দেওয়ার ব্যবস্থা হয়েছে এবং বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা আমাদের সামর্থ্য মতো করছে। এখন এই মুহূর্তে বন্যার ত্রাণে বিপদের সময় বিজেপি মানুষের পাশে আছে। দাদা, সাংসদের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে, সাংসদের দেখা মেলে না, অভিযোগ স্থানীয়দের, কি বলবো? দেখুন, এখানকার সাংসদকে মানুষকে নির্বাচিত করার আগে ভাবা উচিত ছিল। এখানকার সাংসদ হচ্ছে বাংলা ফিল্ম জগতের অন্যতম সেরা বা জনপ্রিয়, সেরা না বলে বলা উচিত জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একটা। তো স্বাভাবিকভাবে তাকে তো পাবেন না। সে একদিনে শুটিং নষ্ট করলে তার কয়েক লক্ষ টাকা লোকসান। তাকে যদি আপনি সাংসদের দায়িত্ব দেন, সে কেন আসবে? সে আসবে না, এটাই স্বাভাবিক না? মানুষকে বুঝতে হবে সেও মুক্তি পায়, তারও ইচ্ছে ছিল যে এবার হেরে টেরে মুক্তি নিই, কিন্তু আমরা পারিনি কোনো কারণে, আমরা তাকে হারাতে পারিনি। কিন্তু সেও চাইছে যে হেরে বিদেয় নি। মানুষ যেদিন বুঝবে সেটা, মানুষ ভোট দেবে বিজেপিকে এবং বিজেপি সাংসদ। দক্ষিণের পরে উত্তরে ফের উদ্বেগ বাড়ছে, জল বাড়ায়। আজকে মুখ্যমন্ত্রী বৈঠক করতে চান। উত্তরবঙ্গের নদীগুলোতে জল, বিশেষ করে টাঙ্গল থেকে শুরু করে পুনর্ভবা থেকে শুরু করে তিস্তা থেকে শুরু করে বিভিন্ন নদীতে জলের যে স্তর, সেই স্তর বিপদ সীমার উপর দিয়ে বইছে। অত্যন্ত চিন্তার বিষয়। আমিও চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব উত্তরবঙ্গে যাতে যাওয়া যায় এবং পরিস্থিতি কি আছে সেটা দেখার জন্য। দাদা, বন্যার সময় ঘাটালের সেচ দপ্তরের অফিসাররাই উদ্বাস্তু, পুলিশ জোর করে তাদেরকে সরিয়ে দিয়েছে, ওখানে পুলিশ দখল নিয়েছে। এই তো ঘাটালটায় এমন অবস্থা করে রেখেছে মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘাটালের মানুষ প্রতি বছর মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় উদ্বাস্তু হচ্ছে। এখানকার সাংসদও তো বলে দিয়েছে যে যদি রাজ্য সরকার কিছু না করে তাহলে 26 এসে ভোটের প্রচারেই নামবে না। সাংসদ নিজের দলের বিরুদ্ধেই লড়ার কথা বলছে। বোঝাই যাচ্ছে কি পরিস্থিতি হয়েছে। সরকারের হাতে টাকা নেই তো, কোথা থেকে করবে? সরকার তো ভিখারি হয়ে গেছে ধান খেলা মেলা করতে। জুনিয়র ডাক্তাররা ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। জুনিয়র ডাক্তারদের দাবি দেওয়া গুলো একদম তাদের দাবি দেওয়া, তাদের দাবি দেওয়ার প্রতি আমাদের সমর্থন আছে। তারা আন্দোলন করবেন না কি করবে এটা একান্তই তাদের। হুমায়ুন কবির হুমকি দিয়েছেন যে 50 জন ডাক্তারকে হুঁশিয়ারি দিয়েছেন। ঘুটা সব ভিজে গেছে। তাহলে আমাদের কি খাজুর গ্রামের এলাকার প্রয়োজন ছিল না? ত্রাণের প্রয়োজন আমাদের ছিল না? এইটার একটা ত্রাণ আমি পেলাম না। কতজনকে ত্রাণ দিয়েছেন? খাজুরি কতজনকে ত্রাণ দিয়েছে এখানে? কতজন ত্রাণ দিয়েছেন? কতজন ত্রাণ দিয়েছেন? প্রচুর ত্রাণ দিয়েছেন। না, মানে কতজনকে আজকে ত্রাণ দিয়েছেন মন্ত্রী? আজকে কতজনকে? 50 জন। 50 জন ত্রাণ দিয়েছেন। পরিবার আছেন একটা মন্ত্রী 400 জন। 400 জন। খাজুরি গ্রাম যেটা প্রচুর ডুবেছে, বিহারি চক, খাজুরি চক, প্রাণনাথ, আমরা 400 জন বাসিন্দা 50টা মাত্র ত্রাণ দিয়েছে। 50টা ত্রাণে কার হবে? বেছে বেছে কি ওদের লোককে দিয়েছে? 10টা গাড়ি এসেছে আর 50 জনকে ত্রাণ দিয়েছে। খালি বিজেপির লোকেরাই কি ত্রাণ পেয়েছে? যারা টুকুন পেয়েছে তারা বিজেপি। আমরা তো পার্টি, আমরা সাধারণ মানুষ। কে বিজেপি, কে তৃণমূল, আমাদের জানা দরকার নেই। আপনার নাম? শুনুন, আমি আগে কথাটা বলিনি, আমার কথাটা শুনুন। আমরা কে বিজেপি কে তৃণমূল জানি না। আমরা এখন ডুবছি, মরছি, দুঃখ যন্ত্রণায় ভুগছি। তাহলে ত্রাণ তো আমাদেরও প্রয়োজন, আমাদের সন্তান, বাচ্চা, পরিবার, পাড়া প্রতিবেশী সবার প্রয়োজন। তাহলে 50 জনকে দেখে দেখে ত্রাণ দেওয়া হলো কেন? কিসের জন্য? আমার নাম মিঠু সাজমল, আমি এই গ্রামেরই গৃহবধূ।